হ্যালো ফ্রেন্ডস, আমি নিপা। আজকে কোনো পড়াশোনার বিষয় নয়। আজকের ভিডিওটা শুধুমাত্র আমার মতো যাদের ইউটিউব চ্যানেল আছে এবং ভবিষ্যতে যারা ইউটিউব চ্যানেল খোলার চিন্তা ভাবনা করছো তাদের জন্য বিশেষভাবে উপযোগী। বিষয়টা হলো, আমাদের মতো যাদের চ্যানেল এখনো মনিটাইজ হয়নি, আমরা কঠোর পরিশ্রম করে যাই এই চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য। তো এক্ষেত্রে আমাদের সবার প্রথম মাথায় আসে যে আমাদের ভিডিওগুলো মানুষের কাছে যত দৃষ্টি আকর্ষণীয় হবে, ততই আমরা আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এর জন্য সব থেকে বেশি জোর দিতে হবে এডিটিং এর ওপর। তো আমরা যে যেখানে ভিডিও করে থাকি, তো সেখানকার ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি ভালো হয় তাহলে সেই ভিডিও আমরা আপলোড করতে পারি। কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি খারাপ হয়, তাহলে আমরা তখন সেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিজেদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে তবে সেই ভিডিওটা আপলোড করি। এবং এই কাজে যে সুবিধা করে সে হচ্ছে কি গ্রিন স্ক্রিন। আজকে আমি তোমাদের বলবো এই গ্রিন স্ক্রিন ছাড়া তোমরা তোমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড কিভাবে অ্যাড করতে পারো। চলো আজকে আমি সেই অ্যাপের কাজটা তোমাদের সাথে শেয়ার করব এবং স্টেপ বাই স্টেপ বলবো যে কিভাবে তোমরা তোমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিজেদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে পারো। তো তোমরা তোমাদের ফোনে ভিএন অ্যাপসটা ওপেন করবে। যদি ভিএন অ্যাপস না থাকে তাহলে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে ভিএন অ্যাপসটা নামিয়ে নেবে, কারণ ভিএন অ্যাপসের মধ্যেই কিন্তু বিভিন্ন প্রো ভার্সন ছাড়াও ফ্রিতে দারুণ দারুণ ফিচার পেয়ে থাকি। তো এই ভিএন অ্যাপসটা প্রথমে ওপেন করার পরে এরকম একটা সারফেস আসবে। তখন নিচে যে এই প্লাস আইকন আছে সেটাই ক্লিক করতে হবে। তারপরে আমরা যে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছি, এই নিউ প্রজেক্টে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। সেখানে আমাদের সমস্ত ভিডিওগুলো থাকবে, ভিডিও ছবিগুলো থাকবে। তো যে ভিডিওটার আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, সেই ভিডিওটাকে আমাদের সিলেক্ট করে নিচে এই টিক চিহ্ন আছে সেটাই ক্লিক করলে ভিডিওটা আমাদের এখানে টাইম লাইনে চলে আসবে। তো ভিডিওটা টাইম লাইনে আসার পর অনেকটা এরকম দেখাবে এবং একদম নিচে দেখো এই যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলোর সাহায্যে আমরা ভিডিও এডিট করে থাকি। তো এই সম্পূর্ণ ভিডিওটা সিলেক্ট আছে। সিলেক্ট আমরা কি করে বুঝবো? যখন দেখবে যে এই পাশে যে হলুদ রঙের বর্ডারটা রয়েছে, মানে সম্পূর্ণ ভিডিওটা সিলেক্ট আছে। এইভাবে সিলেক্ট থাকা অবস্থায় নিচে অপশনের মধ্যে কাট আউটে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা সারফেস আসবে, সেখানে এই কাট আউট লেখাটায় ক্লিক করে রাইট চিহ্নে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে জেনারেটিং লেখাটা রয়েছে, এই জেনারেটিং লেখাটা উঠে আসবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করছে। এবং এই টাইমটা কিন্তু অনেকক্ষণ, মানে ভিডিওর টাইমের ওপর নির্ভর করবে। ভিডিও যদি ছোট হয় তাহলে টাইম কম লাগবে, আর ভিডিও যদি বড় হয় তাহলে টাইম বেশি লাগবে। ওই যে সার্কেলটা রয়েছে, এই সার্কেলটা যতক্ষণ না পুরোটা হোয়াইট হয়ে যাবে ততক্ষণ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে থাকবে। আর পাশে এই কাটা চিহ্ন যদি আমরা ক্লিক করে ফেলি তাহলে কিন্তু এই জাস্ট প্রিভিউ যেটুকুনি দেখাবে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হলে কেমন হবে, জাস্ট এইটুকানি শো করবে, বাকি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না। তাই এই ভুলেও এই কাটা চিহ্নে ক্লিক করলে হবে না। যতক্ষণ এটা এই সার্কেলটা সাদা হচ্ছে ততক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। তো দেখো আর জেনারেটিং লেখাটা নেই, তার মানে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার হলো আমাদের নিজেদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করব কিভাবে। তো নিচে যে বিভিন্ন অপশন আছে এর মধ্যে যে বিজি অপশনটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ড, সেটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে বিভিন্ন কালার আসবে, আমরা আমাদের পছন্দের মতো কালার ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারি। সাদা, লাল, কমলা, হলুদ, বিভিন্ন পছন্দ মতো কালার অ্যাড করতে পারি। এছাড়া গ্রেডিয়েন্ট আছে, এই গ্রেডিয়েন্টও আমরা অ্যাড করতে পারি। যেরকম গ্রেডিয়েন্ট আমরা নিতে চাই সেরকম গ্রেডিয়েন্টও আমরা সিলেক্ট করে অ্যাড করতে পারি। এছাড়া আছে আমাদের ইমেজে আমরা পছন্দের মতো ব্যাকগ্রাউন্ড অনলাইন থেকে নামানো সেটা অ্যাড করব। যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটা, ধরো এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করলে আমাদের পিছনে এই ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এবার এটা নিচে অপশনে ব্লার আছে, যে যতটা ব্লার করতে চাই, যদি 100 করতে চাই তাহলে এরকম ব্লার হয়ে যাবে, আর যদি একদম না ব্লার করতে চাই তাহলে এইরকম সারফেস থাকবে।
তো এইভাবেই কিন্তু আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে আবার নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। তো তোমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিজেদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে ভিডিও আপলোড করতে থাকো এবং ভিডিও আপলোড করে নিজেদের চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, পারলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও তাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সবাই ভালো থাকবে, বেস্ট অফ লাক, ধন্যবাদ।